বর্ষার কারণে মানুষের যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন দেখতে পাচ্ছেন। ইলেকট্রিক পিলারগুলো দাঁড়িয়ে রয়েছে পানির মধ্যে। মাঝে মাঝে কিন্তু অ্যাক্সিডেন্টও হয়, অনেক সময় হেলিয়ে যায়। তো যেদিকে দৃষ্টি যায় এখান থেকে কিন্তু পাকা রোড ছিল। বৃষ্টির কারণে বর্ষার কারণে কিন্তু এখন আর সেভাবে চলাচল করা যাচ্ছে না। মানুষ অনেক কষ্ট করেই চলাচল করছে। আপনি কোথায় যাবেন? বাপের বাড়ি? আপনি কাঁঠাল মাঠাল দিয়ে আসেন নাই? আম কলা লিয়েছেন? কলা আনছে, কি সুন্দর দেখেন, সুন্দর কলা। কাঁঠাল আসলে খায় না, এদের গাছ পাতা বিছে কলা, তারপর পেয়ারা। এখন বর্ষাকাল, দেখেন কি সুন্দর নেচার, একটা মিনি সমুদ্রের মতো লাগছে। ওইটুক কিন্তু পাকা রাস্তা দেখতে পাচ্ছেন, পিছনে পাকা রাস্তা। এই পাকা রাস্তায় লোকজন এসেই কিন্তু এই নৌকোতে উঠে কিন্তু লাহিড়মোহনপুর, উল্লাপাড়া, সিরাজগঞ্জ, যে যেখানে পারে, বিভিন্ন গ্রামেও যারা যাচ্ছে তারা দেখতে পাচ্ছেন ওই যে নৌকোতে যাচ্ছে। এইভাবে আসলে যোগাযোগ রক্ষা হচ্ছে। বিল্ডিংগুলো দাঁড়িয়ে আছে পানির মধ্যে। এটি হচ্ছে আসলে সূর্য গ্রাম। সূর্য থেকে সামনে দেখতে পাচ্ছেন বলতুল, তারপরে হচ্ছে দহকুলা, বিভিন্ন এলাকাতে কিন্তু মানুষ যাতায়াত করছে দেখতে পাচ্ছেন। এটি কিন্তু বড় পানির উৎস। আর একজন যাচ্ছে দেখতে পাচ্ছেন, মোতালেব সাহেব। আপনি কোথায় যাবেন? আমি কারেন্ট ধরবো। কারেন্ট ধরে মরে যাবেন? কারেন্ট ধরে যারা দূর দূরান্ত থেকে গরুর খাদ্য বিভিন্ন বস্তায় করে নিয়ে তারা যাচ্ছে। প্রয়োজনে অনেক প্রয়োজনীয় জিনিসপাতি। হাফিজিয়া মাদ্রাসা ছাত্ররা রয়েছে। চলম্বর এলাকা আসলে কষ্ট করে মানুষের যেভাবে চলতে হয়, অনেক সকল জীবন 6 মাস থাকে, 6 মাসের থাকে। অবশ্য মাছের উৎস রয়েছে, মাছ কিনে খেতে হয় না, এই পানিতে পাওয়া যায়। পাশেই প্রাইমারি স্কুল, বর্তমানে পানির কারণে শিক্ষা ব্যবস্থা অনেকটা বিঘ্নিত হচ্ছে। পানি এই সময় অনেক থাকার কথা, এবার কিন্তু অল্প পানি রয়েছে। বর্ষায় টুকপুর হয়ে যায়, এবার তেমন একটি বর্ষা নেই, স্বাভাবিক রয়েছে। বাতাস থাকলে কিন্তু প্রচুর এখানে ঢেউ, জলশ্বাসের মতো কিন্তু ঢেউ তৈরি হয়ে থাকে। গ্রাম দাঁড়িয়ে কিছু বাজার ঘাট গড়ে উঠেছে দেখতে পাচ্ছেন। সোজা পাশাপাশি দুটি বাজার, এই একটি বাজার, সামনে একটি বাজার।